ফুলকপি, আলু, শীতের সিম, টমেটো সব কিছু দিয়ে মাছ দিয়ে ঝোল রান্না করলাম, মানে তরকারি রান্না করলাম। তো এই তরকারিটাতে আদা বাটা আর গরম মশলা লাগে না, দিতে হয় না। তো কীভাবে আদা আর গরম মশলা ছাড়া তরকারিটা করলাম চলেন আপনাদের সাথেও শেয়ার করি। সব তরকারিতে গরম মশলা আর আদা বাটা প্রয়োজন হয় না বা লাগে না। শীতকালীন সবজি রান্না করব আজকে। শিম, ফুলকপি, সাথে টমেটো দিব, আলু দিব। তো এখন সবগুলো কেটে নিব। সব শীতের সবজি কেটে ধুয়ে নিলাম। আলুও দিলাম, সাথে আলু দিব, সাথে টমেটো দিয়ে রান্না করব। তেলে পাঁচফোড়ন দিয়ে সব কাটা সবজি দিয়ে দিলাম। এখন নেড়েছে লবণ, হলুদ, মরিচ, জিরা দিয়ে কষিয়ে নিব। একটু বাপিয়ে নিলাম, মানে একটু কমিয়ে নিলাম। এদিকে মাছ লবণ, হলুদ, মরিচ দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম, মানে ভেজে নিলাম। দিয়ে দিলাম লবণ, হলুদ, মরিচ, জিরে গুঁড়া, এই তরকারিটা শুধু বাড়তি মশলা, জিরে গুঁড়ো আর ধনেপাতা দিয়ে রান্না করব। এই তরকারিতে আদা আর গরম মশলার কোনো প্রয়োজন নাই, টমেটো দিয়ে রান্না করব। এখন নেড়ে ছেড়ে আরেকটু কষিয়ে নিব। কষিয়ে নিলাম সব কিছু দিয়ে। জল দিয়ে দিব। জল দিয়ে দিলাম। ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি। উতরিয়ে সেদ্ধ করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি টমেটো কাটা। মোটামুটি হয়ে আসছে তরকারি। লবণ দেখে নিলাম, ঠিক আছে। ধনেপাতা দিয়ে দিচ্ছি। হয়ে গেল শীতের সবজি দিয়ে মাছ দিয়ে ঝোল রান্না করা। তরকারিটাতে শুধু বাড়তি মশলা, ধনেপাতা আর জিরা দিলাম, গরম মশলা আর আদা এই তরকারিটাতে না দিলেও চলে, লাগে না। যেহেতু টমেটোও দিলাম, জিরা বাটা দিলেই যথেষ্ট। সব তরকারিতে আদা বাটা আর গরম মশলা প্রয়োজন হয় না।